21শে ফেব্রুয়ারি শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে স্পোর্টস অ্যাসোসিয়েশনের ময়দানে শুভ সূচনা হলো দুদিন ব্যাপী এমএলএ ফুটবল প্রীতি উৎসব 2025-এর। এদিন এই ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন হলো রামনগরের বিধায়ক অখিল গিরির হাত ধরে। তবে রামনগরের RS ময়দানে শুরু হওয়া এই এমএলএ প্রীতি ফুটবল প্রতিযোগিতাটি আয়োজন করতে সহযোগিতার হাত বাড়িয়েছে জানকী পরিবার ও ডিসকভারি ক্লাব। এদিন এমএলএ ফুটবল প্রীতি কাপের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক অখিল গিরি সহ কাঁথি পৌরসভা চেয়ারম্যান সুপ্রকাশ গিরি, রামনগরে এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ, ব্লকের ভিডিও পূজা দেবনাথ, ব্লকের কর্মাধ্যক্ষ শেখ রামিন মোহাম্মদ, অধ্যাপক সত্য সুন্দর সামন্ত, বসন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম জানা ও অন্যান্য বিশিষ্ট অতিথি বর্গরা। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ও বলে কিক করে খেলার শুভ সূচনা করেন বিধায়ক অখিল গিরি। শুধু তাই না, উদ্যোক্তাদের পক্ষ থেকে বিধায়ক অখিল গিরি ও বিশিষ্ট ব্যক্তিবর্গদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশনের সাথে সাথে দেশের পতাকা উত্তোলন করেন বিধায়ক অখিল গিরি। তবে এমএলএ প্রীতি কাপ 2025-এর মূল আকর্ষণ ছিল অংশগ্রহণকারীদের দলে বিদেশি খেলোয়াড়। 8 দলীয় 2 দিনের নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসেবে রয়েছে 50,000 টাকা ও দ্বিতীয় পুরস্কার হিসেবে রাখা হয়েছে 30,000 টাকা। এদিন পূর্ব মেদিনীপুর জেলার রামনগর স্পোর্টস অ্যাসোসিয়েশনের ময়দানে আয়োজিত এমএলএ কাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক অখিল গিরি জানান, তবে এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্যই হচ্ছে খেলার মাধ্যমে শরীরচর্চার বিকাশ ও খেলার প্রতি যুবকদের উৎসাহিত করা। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সংস্থার মুখ্য উপদেষ্টা তথা কাঁথি পৌরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি। আমরা জানি যে সব খেলার প্রিয় বাঙালির তুমি ফুটবল, ফুটবলের উত্তেজনা, ফুটবলের বাঙালির যে ভালোবাসা ফুটবলের প্রতি, যেখানেই দেখবেন ফুটবল খেলা হয় হাজারে হাজারে দর্শক, ক্রীড়াপ্রেমী, ফুটবল প্রেমী এই বাঙালিরা উপস্থিত হয়। আজও মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা হলে লাখে লাখে জনতা, লাখে লাখে দর্শক, ক্রীড়াপ্রেমীরা উপস্থিত হয়। তাই আমরা মনে করেছি যে ফুটবল খেলা, যে কোনো ধরনেরই খেলা একটা মিলন ক্ষেত্র, সকলকে মিলিয়ে দেওয়া। তো রামনগরে নতুন করে এমএলএ কাপ, রামনগর ফুটবল উৎসব 2025 এবছর আমরা শুরু করলাম। 8টি দল অংশগ্রহণ করবে, 2 দিনের খেলা। দেশ বিদেশের প্লেয়াররা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এবং এবছর থেকে আমাদের এই টুর্নামেন্ট শুরু হলো এবং আগামী বছরও আপনারা দেখবেন যে আকর্ষণীয়ভাবে রামনগরের মাটিতে আমরা এই টুর্নামেন্ট করব। এবছর আমরা সময় পাইনি, টুর্নামেন্টের দিনক্ষণ আমাদের একটু পরীক্ষা চলছে, মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে মাথায় রেখে এই টুর্নামেন্ট করতে হয়েছে এবং আগামী বছর আমরা চেষ্টা করব এই টুর্নামেন্ট যাতে আরও বেশি করে আন্তর্জাতিক মান পাওয়া যায়। ডেট টুর্নামেন্ট কীভাবে নাইটে করা যায় সেগুলো আমরা আগামী বছর থেকে করব এবং রামনগরবাসীকে এই টুর্নামেন্ট আমরা উপহার দিয়েছি। রামনগরের বিধায়ক, তার নামে এই টুর্নামেন্ট এমএলএ প্রীতি কাপ এবং সকল নেতৃত্বরা এখানে আছেন। কেন খেলাধুলো নিশ্চিতভাবে আমরা একটি রাজনৈতিক দলের কর্মী, এমনি রাজনৈতিক দলের সদস্য, কিন্তু খেলাধুলায় কোনো রাজনীতি নেই। খেলাধুলো সর্বস্তরের মানুষের জন্য, সবাই এখানে এসে মাঠে উপভোগ করুক। এই 2 দিন রামনগরকে ফুটবলে আমরা মাতিয়ে দেওয়ার চেষ্টা করছি। রামনগর RS ময়দানে 2 দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা শুরু হওয়ায় উচ্ছ্বসিত এলাকার ফুটবল প্রেমী সমর্থকেরা। আমরা আনন্দিত, আমরা গর্বিত যে আমরা রামনগর বিধানসভায় রামনগর RS ময়দানে এই সর্বপ্রথম পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে এই ধরনের বড় মাপের রামনগর ফুটবল উৎসব এমএলএ প্রীতি কাপ ম্যাচের যে আয়োজন আমরা করতে পেরেছি, সেটা সম্ভব হয়েছে আমাদের রামনগর বিধানসভার বিধায়ক, 4 বারের বিধায়ক, রামনগরের উন্নয়নের কাণ্ডারি, রামনগর মানুষের সুখ দুঃখের সাথী, সর্বক্ষণের প্রহরী, পশ্চিমবঙ্গ সরকার মানবিক মুখ্যমন্ত্রী, জনগণ মন অধিনায়িকা মা মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রাক্তন মন্ত্রী শ্রদ্ধেয় অখিল গিরি মহোদয়ের যে নির্দেশ, যে উপদেশ তাই পছন্দ থেকে তিনি জুগিয়েছেন, তাই আমরা তাকে মুখ্য উপদেষ্টা এবং উপদেষ্টা হিসাবে যাকে পেয়েছি আমাদের কাঁথি পৌরসভার পৌরপিতা, বলাগড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান, আমাদের যুব সমাজের নয়নের মণি, খেলা মেলা নিয়ে তিনি সবসময় ব্যস্ত থাকেন
তিনি সবসময় মনে করেন যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে খেলা নিয়ে বেশি ব্যস্ত থাকতে হবে, কারণ খেলার মাধ্যমে মানুষের কাছে একটি ভালো বার্তা যায় এবং শরীর চর্চা হয়, শরীর মন সবটাই ভালো থাকে। তাই সুপ্রকাশ গিরি মহোদয়ের উপদেশে আমাদের এই ধরনের ম্যাচ আমরা করতে পেরেছি। রামনগর বিধানসভা কেন্দ্রের উপরে এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে এবারে 25-এ। আমাদের যিনি চারবারের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী মাননীয় আমাদের অভিভাবক রামনগরের, এবং শুধু তিনি যে উন্নয়নটা করতেন শুধু আজকে আবার প্রমাণ করেছেন তিনি যে শুধু উন্নয়ন না, যে যুবক সমাজের কাছে পৌঁছাতে হলে এবং এই সমস্ত যে ক্লাব, যে প্রতিষ্ঠান, সংগঠন, এদের কাছে এদের মনটাকে উদ্দীপ্ত করার জন্য তিনি আবার চিন্তা ভাবনা করলেন যে না, খেলার মাধ্যম দিয়ে, খেলাধুলার মাধ্যম দিয়ে মানুষকে উদ্দীপনা উদ্যোগ জাগানো যায়। তাই তিনি এমএলএ কাপ আমাদের এই রামনগরে শুরু করেছেন। এমএলএ প্রীতি কাপ একটা বাড়তি উন্মাদনা ছিল মাঠে, আমরা দেখতে পেলাম তার উন্মাদনা। তার প্রথম ম্যাচটাই চলছে। ক্লাব জানকী পরিবার ও ক্লাব ডিসকভারির যৌথ উদ্যোগে ও মুখ্য উপদেষ্টা অখিল গিরি মহাশয় ও সুপ্রকাশ গিরি মহাশয়ের আমরা দিক নির্দেশে আজকে এত সুন্দর একটা টুর্নামেন্ট আমরা আয়োজন করতে পেরেছি। আমরা ক্লাবের পক্ষ থেকে আমরা খুব গর্বিত অনুভব করছি যে এত বড় একটা টুর্নামেন্ট, সর্বকালীন বৃহৎ ফুটবল টুর্নামেন্ট রামনগর আরএসএ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে, শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নদীর রিপোর্ট, খবর বাংলা।